আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার ও বংশ সম্পর্কে আলোচনা করব। উসমানের উপাধি জুন্নারাইন এবং জুল হিজরাতাইন। তার পিতা আফফান এবং মাতা আর ওয়া বিনতু কুরাইজ। তিনি কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান ছিলেন। তার ঊর্ধ্ব পুরুষ আব্দে মান্নাফে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। তার নানি বাইদা বিনতু আব্দুল মুত্তালিব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। সেই হিসাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ্নে। ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা রুকাইয়ার সাথে তার বিয়ে দেন। হিজরি দ্বিতীয় সনে বদর যুদ্ধের পরপর মদিনায় রুকাইয়া মারা যায়। এরপর নবী তার দ্বিতীয় কন্যা উম্মুল কুলসুমের সাথে তার বিয়ে দেন। এ কারণেই তিনি মুসলিমদের কাছে জুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী হিসাবে খ্যাত। তবে এ নিয়ে কিছু মতভেদ রয়েছে। যেমন ইমাম সৈয়তি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই উসমানের সাথে রুকাইয়ার বিয়ে হয়েছিল। তবে অধিকাংশ ইতিহাসবেত্তা এই ধারণা পরিত্যাগ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার। তারা প্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেখানে তাদের একটি ছেলে জন্ম নেয়, যার নাম রাখা হয় আবদুল্লাহ ইবনে উসমান। এরপর উসমানের কুনিয়া হয় আবি আবদুল্লাহ। হিজরি চতুর্থ সনে আবদুল্লাহ মারা যায়। বদরের যুদ্ধের পরপর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে উম্মুল কুলসুমের বিয়ে হয়, যদিও তাদের ঘরে কোনো সন্তান আসেনি। হিজরি নবম সনে উম্মু কুলসুমও মারা যান।